কাজী নজরুল ইসলামের স্ত্রী নার্গিসের অপেক্ষা, প্রথম পর্ব, অসমাপ্ত ভালোবাসার গল্প। বাংলার ইতিহাসে প্রেম, বেদনা আর অপেক্ষার যত গল্প আছে, তার মধ্যে অন্যতম একটি নাম নার্গিস আশার খানম, যার সঙ্গে জড়িয়ে আছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের এক আলোড়ন তোলা অধ্যায়। এই গল্প শুধু প্রেমের নয়, এই গল্প অপেক্ষার, বিশ্বাসের, প্রতিশ্রুতি ভঙ্গের এবং একজন নারীর নীরব কান্নার গল্প। আজ থেকে প্রায় 100 বছর আগে, যখন বাংলার গ্রামগুলো ছিল কোলাহলহীন, কাঁচা রাস্তা আর সবুজ গাছপালায় ঘেরা, তখন পূর্ববঙ্গের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নিয়েছিলেন এক সুন্দরী কিশোরী নার্গিস। নার্গিসের আসল নাম ছিল সৈয়দা খানম, কিন্তু তার সৌন্দর্য দেখে পরিবারের সবাই তাকে ডাকত নার্গিস নামে। যেমন নার্গিস ফুলের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে, তেমনি তার রূপ, ভদ্রতা আর কোমল স্বভাব সবাইকে আকৃষ্ট করত। শৈশব থেকেই নার্গিস ছিলেন শান্ত স্বভাবের। গ্রামের অন্য মেয়েরা যখন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকত, তখন তিনি জানালার পাশে বসে বই পড়তেন অথবা আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখতেন। তার কল্পনার জগৎ ছিল বিশাল। তিনি ভাবতেন, একদিন হয়তো এমন একজন মানুষ তার জীবনে আসবে, সে তাকে বুঝবে, তার মনের ভাষা পড়বে। কিন্তু তিনি জানতেন না, সেই মানুষটি একদিন পুরো বাংলার হৃদয় জয় করবে। এদিকে বাংলার অন্য প্রান্তে সংগ্রামের মধ্য দিয়ে বড় হচ্ছিলেন এক তরুণ, কাজী নজরুল ইসলাম। দারিদ্র্য, কষ্ট আর সংগ্রামে ছিল তার নিত্য সঙ্গী। কখনো মসজিদে মুয়াজ্জিনের কাজ, কখনো লেটো গানের দলের অংশগ্রহণ, কখনো সৈনিক জীবন, সব মিলিয়ে এক বৈচিত্র্যময় জীবন। কিন্তু তার ভেতরে ছিল এক অদম্য আগুন। তিনি লিখতেন, কবিতা লিখতেন, গান লিখতেন, মানুষের অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতেন। ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়তে শুরু করলো। এক সময় ভাগ্য এমনভাবে পথ তৈরি করলো যে নজরুলের সঙ্গে পরিচয় হলো নার্গিসের আত্মীয়দের। সেই সময় নজরুল বিভিন্ন জায়গায় সাহিত্য চর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যাতায়াত করতেন। একদিন আমন্ত্রিত হয়ে গেলেন এক সম্ভ্রান্ত পরিবারের বাড়িতে। সেই বাড়িতে প্রথমবারের মতো দেখা হলো নার্গিসের সঙ্গে। নার্গিস তখন তরুণী, লাজুক চোখে দূর থেকে দেখছিলেন সেই যুবককে। যুবকের চোখে ছিল স্বপ্ন, কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, কথায় ছিল মুগ্ধ করার মতো শক্তি। প্রথম দেখাতেই নার্গিসের হৃদয়ে যেন অদ্ভুত এক আলো জ্বলে উঠল। অন্যদিকে নজরুলও লক্ষ্য করেছিলেন মেয়েটিকে। তার সরলতা, সৌন্দর্য এবং ভদ্র আচরণ নজরুলকে আকৃষ্ট করেছিল। সেই দিন খুব বেশি কথা হয়নি, কিন্তু কিছু কিছু সম্পর্কের শুরু হয় শব্দ ছাড়া, শুধু চোখের ভাষায়। সেই দেখা শেষ হওয়ার পরও দুজনের মনে একে অপরের স্মৃতি রয়ে গেল।
দিন যেতে লাগলো। সময়ের সঙ্গে সঙ্গে দুই পরিবারের মধ্যে যোগাযোগও বাড়তে থাকলো। নজরুল মাঝে মাঝে সেখানে যেতেন। প্রতিবারই নার্গিসের সঙ্গে কিছু না কিছু কথা হতো, কখনো সাহিত্য নিয়ে, কখনো গান নিয়ে, কখনো জীবনের স্বপ্ন নিয়ে। নার্গিস ধীরে ধীরে বুঝতে পারলেন এই মানুষটি অন্য সবার মতো নন। তিনি শুধু একজন কবি নন, তিনি একজন স্বপ্নদ্রষ্টা, একজন বিদ্রোহী, একজন অসাধারণ মানুষ। অন্যদিকে নজরুলও নার্গিসের মধ্যে খুঁজে পেয়েছিলেন এক আন্তরিক শ্রোতা, যিনি তার কথা মন দিয়ে শুনতেন, তার স্বপ্নকে সম্মান করতেন। তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে লাগলো। সেই সময় সমাজের নিয়ম ছিল কঠোর। মেয়েদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ খুব কম ছিল। তবুও পরিবারের আড়ালে, আত্মীয় স্বজনের উপস্থিতিতে, নানান উপলক্ষে তাদের দেখা হতো। আর প্রতিটি দেখা তাদের আরো কাছাকাছি নিয়ে আসতো। একদিন সন্ধ্যায় আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছিল, চারিদিকে নরম আলো। নজরুল বাড়ির উঠোনে বসেছিলেন। নার্গিস কিছু দূরে দাঁড়িয়ে। হঠাৎ নজরুল বললেন, তুমি কি কখনো ভেবেছ মানুষ কেন ভালোবাসে? প্রশ্ন শুনে নার্গিস লজ্জায় মাথা নিচু করলেন। ধীরে বললেন, জানি না। নজরুল হেসে বললেন, হয়তো ভালোবাসা মানুষকে বাঁচিয়ে রাখে। নার্গিস কিছু বললেন না, কিন্তু সেই কথাগুলো তার হৃদয়ে গেঁথে গেল। এরপর থেকে তাদের সম্পর্ক আরো দৃঢ় হলো। পরিবারের অনেকেই বিষয়টি বুঝতে পারছিলেন। কেউ কেউ সমর্থন করছিল, আবার কেউ কেউ সন্দেহের চোখে দেখছিলেন। কারণ নজরুল তখনও প্রতিষ্ঠিত নন। তার জীবন অনিশ্চিত, আয় রোজগার স্থায়ী নয়। একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সঙ্গে তার সম্পর্ক অনেকের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। কিন্তু ভালোবাসা কি কখনো হিসাব মানে? নার্গিসের কাছে নজরুলের সম্পদ ছিল তার মন, আর নজরুলের কাছে নার্গিস ছিলেন শান্তির আশ্রয়। একদিন দুই পরিবারের আলোচনায় বিয়ের প্রসঙ্গ উঠল। নার্গিসের হৃদয় আনন্দে ভরে গেল। তিনি বিশ্বাস করলেন তার স্বপ্ন পূরণ হতে চলেছে। অন্যদিকে নজরুলও বিয়েতে সম্মতি দিলেন। পরিবারে শুরু হলো প্রস্তুতি। আত্মীয় স্বজনদের মধ্যে আনন্দের ছোঁয়া। সবাই ভাবছিল খুব শীঘ্রই নতুন জীবনে পা রাখবেন তারা। নার্গিস রাতের পর রাত ভবিষ্যতের স্বপ্ন দেখতে লাগলেন। তিনি কল্পনা করতেন একদিন তিনি হবেন একজন কবির স্ত্রী, তার পাশে বসে কবিতা শুনবেন, নতুন নতুন গান শুনবেন, স্বামী স্ত্রী মিলে সুখের সংসার গড়বেন। কিন্তু ভাগ্য তখন নীরবে অন্য এক গল্প লিখছিল, যে গল্পে ছিল না শুধু আনন্দ, ছিল কান্না, ছিল অপেক্ষা, ছিল হৃদয় ভাঙ্গা বেদনা। বিয়ের তারিখ যতই এগিয়ে আসছিল, ততই কিছু
অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। কিছু মানুষ নজরুলকে নিয়ে নানা কথা বলতে লাগলো। কেউ বলল তিনি খুব স্বাধীনচেতা, কেউ বলল তিনি সংসারী নন, কেউ আবার বলল তার ভবিষ্যৎ অনিশ্চিত। এসব কথা ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। কিন্তু নার্গিস বিশ্বাস হারালেন না। তিনি মনে করতেন যে মানুষ এত সুন্দর কবিতা লিখতে পারে, সে কাউকে কষ্ট দিতে পারে না। অবশেষে সেই প্রতীক্ষিত দিন ঘনিয়ে এলো। বাড়িতে উৎসবের পরিবেশ, আত্মীয়দের আনাগোনা, সাজসজ্জা, আনন্দ, স্বপ্ন, সবকিছু যেন এক নতুন জীবনের সূচনা ঘোষণা করছিল। কিন্তু ঠিক এই সময় এমন একটি ঘটনা ঘটতে চলছিল যা বদলে দেবে নার্গিসের পুরো জীবন। যে ঘটনার কথা শুনে আজও অনেক মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়ে। কি ঘটেছিল সেই বিয়ের দিনে? কেন আনন্দের সেই আয়োজন ধীরে ধীরে পরিণত হয়েছিল বেদনায়? কেন নার্গিসের জীবনে শুরু হয়েছিল দীর্ঘ অপেক্ষার অধ্যায়? সেই হৃদয় বিদারক ঘটনার বিস্তারিত জানা যাবে পরবর্তী পর্বে। গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী অংশ জানতে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।